করিয়েছ তুমি আমরা পেয়েছি মহৎ দিন, তুমি যে মহান। আকাশের ওই তলে জমিনের ওই উপরে পাহাড়ের ওই চূড়াতে জলের ওই ঢেউতে দেখেছি তোমায়, নেই কোনো কারিগর তার। তুমি যে মহান, তুমি যে মহিম, তুমি গরিয়ান। সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সুযোগ্য নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, সমাজ প্রেমিক শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন, বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কেরাম, তালাবে আজিজ, মুসল্লিয়ানে কেরাম, হুজ্জাজে কেরাম, নওজোয়ান তরুণ যুবক, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা, সকলকে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজ সর্বকালের সর্বসময়ের হাকিমুল হাকিমিন মহান রব্বুল আলামিন খোদা, যিনি আমাদের সকলকে এই আবহাওয়া দূষণের পরেও আল্লাহ তাবারক তাআলার মহব্বতকে সঙ্গে নিয়ে, রসুলের ভালোবাসাকে সঙ্গে নিয়ে সুন্দর একটি প্রতিষ্ঠানের ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি সুন্দর মজলিসে কোরআনের মাহফিলে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার নিয়তে জবান করে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি আকায়ে নামদার তাজেদারে মাদানী সরওয়ারে কাউনাইন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহেনশাহ দু আলম শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার বদরুদ দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জানভরা বুকভরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্বনবী বিশ্বকবি বিশ্বরূপের উপরে সকলে মহব্বতের সঙ্গে জবান করে উচ্চস্বর আওয়াজে একবার দরুদ ইব্রাহিমী তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুধু শ্রোতা মণ্ডলী, সময় কোনো রকম ভাবে আপনাকে আমাকে সাথ দিচ্ছে না। আবহাওয়ার দূষণ এটা আল্লাহ তাবারক তাআলার জিম্মেদারির সঙ্গে আল্লাহ তাবারক তাআলা ছাড়া কেউ ঘটাতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসা আন তাকরাউ শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। যেটা আমি জানি যেটা তোমরা জানো না, আর আমি যে বুঝে যেটা করেছি তার মধ্যে কত ভালাই রয়েছে, তোমরা খারাপই মনে করলেও সেটা কোনোদিন খারাপ মনে করো না। তোমরা যেটাকে ভালাই মনে করছো, আমি যেটাকে দিয়েছি তোমাদের কাছে সেটার মধ্যে কত খারাপই আছে সেটা আমি ছাড়া তোমরা বুঝতে পারবে না। অতএব সারা দুনিয়ার, সারা বিশ্বের, সারা জমিন আসমানের মালিক আমি আল্লাহ। আমি ছাড়া আগাম কেউ জানে না, আর আমি ছাড়া আগাম বুঝারও কারো শক্তি আমি দিই না। সেই জন্য ভরসা আমার উপরে রাখো। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালাই বুরাই সব আমার তরফ থেকে আসে। অতএব আমাকে মহব্বত করে তোমরা সুন্দরভাবে বিশ্বাস বাড়াতে থাকবে, আমি তোমাদের রাস্তাকে পরিষ্কার করতে থাকবো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুশাক্কাত, মুজাহাদা, কষ্ট, তাকলীফ আমার জন্য তোমরা করবে। মহব্বত দিয়ে তৈরি করার পর যতটাই কষ্ট দেব সেটার জন্য তোমাদের প্রমোশন অবধারিত। তুমি সহ্য করবে, আমি প্রমোশন দেব। তুমি সবর করবে, আমি প্রমোশন দেব। তুমি রাজি হবে, তোমাকে সকলকে তোমার কদমে লুটিয়ে দেব। তোমাকে সমস্ত কিছু জিনিসের উপরে ভরসা আমার উপরে করবে, সকলের ভরসাকে তোমার উপরে আমি দিয়ে দেব। অতএব এটা হলো সে আল্লাহ। অতএব কোন রকম ভাবে আমাদের কোনো অবস্থা নেই। খুদায়ে তাবারক ওয়া তাআলা যেটা যেমন ভাবে চালান সেটাকে তেমন ভাবে চলা এবং বিশ্বাস রেখে ইয়াকিন রাখা, মুকাম্মাল ভাবে এমন সমস্ত কিছু করা, এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো দিন কারো মিস হতে পারে না। অতএব মুহতারাম বুজুর্গ দোস্ত ভাইরা, আমার আব্বাজান সোনার চাঁদেরা, ভরসা আমাকে আল্লাহর উপরে রাখতে হবে। এই জামানার মধ্যে একটা নবী এসেছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। বিরাট জালিলুল কদর নবী ছিলেন, যেই নবীর মেজাজ বিরাট কড়া এবং তার উম্মতেরাও
বিরাট উল্টো পাল্টা ছিল। চার মেজাজ মূর্তির সামনে তাদের উম্মতেরা এমন ভাবে বানি ইসরাইলের কওম বলতেন, এমন এমন সময় এমন কথা বলতেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা নবী হযরতে মূসাকে বলেছেন, মূসা তোমাকে এই মুহূর্তে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিতে হবে। হযরতে মূসার সঙ্গে অসংখ্য তার মাননেওয়ালা, কিন্তু দেখছেন মূসা আমি পানি কোথায় পাবো? আমার কাছে কোনো আসবাব নেই, আমার কাছে কোনো নদী নেই, নালা নেই, কুয়ো নেই, টিউবওয়েল নেই, আমার কাছে একটি লাঠি ছাড়া কোনো তার বন্দোবস্ত নেই। কেমন করে ব্যবস্থা করব? যদি আমি খুঁড়তে শুরু করি, জমিনতে খুঁড়তে খুঁড়তে আমি যত দূর যাব আমার লাঠিটাই হয়তো ভেঙে যাবে, কিন্তু পানি তো পাবো না। আমার কাছে পানি চাচ্ছে, কি করবো রব্বানা? কিন্তু ইয়াকিন একে বলে, বিশ্বাস একে বলে, নিজের মনের ভরসা একে বলে, আল্লাহর দরবারে ভরসা রেখেছে। পানি এরা ভেঙেছে দুনিয়ার কাছে, আমার কাছে আমি পানির মালিক নই। এ আল্লাহ তাবারক তাআলা তুমি পানির ব্যবস্থা তোমার জিম্মেদারিতে রয়েছে, আমি কি করব জানি না, আমার কাছে একটি লাঠি ছাড়া আমার কাছে কিছু নাই। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন আযরিব বিআসাকাল হাজার, আযরিব বিআসাকাল হাজার। ওরে মূসা তুমি তোমার ওই লাঠিটাকে পাথরের উপরে নিক্ষেপ করো। হযরতে মূসা বললেন পাথরের উপরে নিক্ষেপ করব, পানির মধ্যে পাথরের মধ্যে কোনো পানির আসার দেখতে পাচ্ছি না, লাঠিটা আমার প্রয়োজনীয়তার কারণে হয়েছে রব্বানা, ভেঙে গেলে হাতেও থাকবে না, কিন্তু একদিন আমার হয়েছে আল্লাহর উপরে। আল্লাহ যেটা বলে সেটা অবশ্যই ভালাই, বুড়াই কোনোদিন হতে পারে না। আল্লাহর উপরে ভরসা করলেন, ইয়াকিন করলেন, বিশ্বাস করলেন। হযরতে মূসা নিজস্ব লাঠিটাকে ওই পাথরের উপরে ছোট্ট পাথরের উপরে মারছিল। ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাবারক তাআলা শুকনো পাথর কোটবারে শক্ত পাথর থেকে 12টা কওমের জন্য 12টা পানির চশমা সেখান থেকে বার করে দিলেন। আল্লাহ তাবারক তাআলা বললেন ওরে মূসা তোমাকে এটা দিলাম আমার আখেরি নবীর উম্মতের জন্য, উদাহরণের জন্য আমি আমার জবান থেকে কালাম তৈরি করে পাঠিয়ে দিলাম। যারা আমার উপরে বিশ্বাস রাখবেন, যারা আমার উপরে ভরসা করবে, আমি পাথর থেকে পানি বার করতে পারি, এটা আমি ছাড়া কেউ পারে না। আর আমি আল্লাহ পানি দিয়েও জলসা করে ওই জলসাকে কামিয়াবি করতে পারি। বান্দা তুমি বুঝলেও তোমার বুঝে আসবে না। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বললে তুমি বাচ্চা কোরবানি ওই করিতে, ইসমাঈলকে বললে তুমি ধৈর্য ধারণ করিতে, ছুরিকে তুমি মানা করো, ছুরিকে তুমি মানা করো, ইসমাঈলের ওই গর্দান কাটিতে। দয়াল মেহেরবান কে পার বুঝিতে তোমার শান। ইউসুফের ওই ভাইরা ইউসুফকে ফেলল কুয়াতে, কে বাতারে বাঁচাইল ওই কুয়ার মাঝেতে। ইউসুফকে তুমি বাদশাহ করে জুলেখাকে দিলদার। দয়াল মেহেরবান কে পার বুঝিতে তোমার শান। ও আমার ভাইরা বাজান সুরের চাঁদেরা, আপনার আশাটাও ইয়াকিনি, মাদ্রাসার জলসাটাও ইয়াকিনি, আর কামিয়াবিটাও ইয়াকিনি। ভরসা থাকলে রহমত আসতে কম কোনোদিন হবে না। বলুন ইনশাআল্লাহ, হাত ধরে বলুন ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাবারক তাআলা
360 জনে যদি একটা জিহাদকে ফাতাহ করতে পারে, একটা নবীর দ্বারাই সারা দুনিয়াতে ইসলামের ঝান্ডা বুলন্দ করতে পারে, একটা কিতাব পাঠিয়ে সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারে, হে বিশ্ববাসীরা, কোনদিন কেউ কোন রকম পারবে না। অতএব সে আল্লাহ তাবারক তাআলা যাদেরকে ভালোবেসেছে তাদেরকে এই জলসাকেও কামিয়াব করতে পারে কিনা? পারে কিনা? যদি পারে আমরা কবুলিয়াতের বান্দা। এই মৌসুমের বার পরেও কোরআনের ডাককে যারা ছাড়ে না, যারা আল্লাহর মহব্বতকে মনে করে, তারা এই মাদ্রাসা করে মানুষের প্রাণ কেন্দ্র। এই মাদ্রাসার 13 দেওয়ারের মধ্যে কোরআনের আওয়াজ গুঁজেছে। মুসলমান জাতের কোরআন যখন তারা ভালোবাসবে, দিলের মধ্যে কোরআনকে যখন জায়গা দিবে, ওই রকম কাইসার কিসরার সমস্ত প্রাচীরকে তারা উঠিয়ে সারা বিশ্বের মধ্যে ইসলামের ঝান্ডা তারাই উঠাতে পারে। ভাইরা আমার, আব্বা যান, তো আজকের এই মৌসুমের জলসার যারা এসেছেন তারা হলে মকবুল। সেই জন্য খোদার দরবারে মনকে ছোট করবেন না। আর কোনোদিন আল্লাহর রহমত কাউকে দেখে আসে না। দিলের চাহিদা যেমন হয়, খোদার রহমত সেরকম নেমে আসে। অতএব ভাইরা আব্বা যান, শোনার সঙ্গে না লাইনিষ্ঠ বানেরা, অতএব খোদা যেটা চাই সেটাই ভালো হয়।